কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী, আপনাকে দিয়ে শুরু করি। গতকালকে আপনাদের দলের কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী তিনি বলেছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। আপনারা দীর্ঘদিন ধরে লেভেল প্লেইং ফিল্ডের জন্য যে আন্দোলন করছিলেন, এটা কি সেই লেভেল প্লেইং ফিল্ডের নমুনা হতে পারে কিনা? ধন্যবাদ। আজকের সম্মানিত উপস্থাপক এবং আমার সঙ্গে আছেন বিজ্ঞ সহ আলোচক এবং আমাদের লাইভে যারা সংযুক্ত আছেন সকল দর্শক শ্রোতাকে আমি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আমি এই বিষয়ে আমি খুব বেশি জানি না, কারণ মানে আমাদের শাহজাহান চৌধুরী সাহেব কোন প্রেক্ষাপটে কোথায় উনি কথাটা বলেছেন আমার মানে নলেজে এরকম নাই। আমি ওই শাখায় কথা বলে জানতে পারবো যে আসলে ঘটনাটা কি হয়েছিল। কিন্তু গতকালকে থেকে তো এই বিষয়টা নিয়ে সবগুলো রাজনৈতিক দলই প্রতিক্রিয়া জানাচ্ছে, এনসিপি জানিয়েছে, বিএনপি জানিয়েছে। আমি তো পেপারেও আমি নজর দিয়েছি, আমার চোখে পড়ে নাই। জামায়াতের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে বিষয়ে। হতে পারে, আমার নলেজ, ব্যক্তিগতভাবে আমি যেটা বলছি সেটা আমার নলেজে নাই। আর দ্বিতীয় কথা, এরকম মানে এটা আমরা আশা করি না। আমরা তো লেভেল প্লেইং ফিল্ড আমরা চাই, সবার জন্য সমান অধিকার থাকবে, প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং স্বচ্ছতার সাথে কাজ করবে। এটা আমাদের দাবি এবং এটা ব্যক্তিগতভাবে আমি চাই এবং আমার দলও চায়। এখন প্রতিক্রিয়ায় আমাদের দল কি বলেছে সেটা আপনি বলতে পারবেন। আমাদের কেন্দ্রীয় যেখান থেকে প্রতিবাদটা বা ক্লিয়ার করেছেন সেখানে কি বলছে আমারও জানা নাই আর কি। শাহজাহান চৌধুরী কি বলেছেন সেটাও আমি জানি না এবং আমার দল কি বলেছে সেটাও জানি না। তবে আমার ব্যক্তিগত অভিমত যেটা, সেটা মানে আমরা লেভেল প্লেইং ফিল্ডের পক্ষে এবং সেটা সবার জন্যই প্রযোজ্য হওয়া দরকার। এখানে বিএনপি, জামাত, এনসিপি সবাই সমান, কেমন, এবং পুলিশ যেন সমানভাবেই সবাইকে অধিকার প্রয়োগ করতে দেয়। এটাই আমার কাম্য এবং আমার দলেরও কাম্য আর কি। কিন্তু ধরুন যে জামায়াত যদি না বলে থাকে, এটা যদি বিএনপি, এনসিপি বা XYZ যে কোনো দল যদি বলে থাকে যে প্রশাসনে আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় চলবে, মানে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে সবাইকে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন যদি অন্য কোনো দলের কোনো নেতা, কেন্দ্রীয় নেতা এরকম বক্তব্য দিয়ে থাকে? না, এটা তো স্বাভাবিকভাবেই এটা তো কাম্য নয়, কারোই তো কাম্য নয়। কোনো দল যদি বলে সেটাও আমরা তার গ্রহণ করব না বা আমরা এটার প্রতিবাদ করব, এটা স্বাভাবিক। এই ভাষাটা কি আপনার কাছে কোনোভাবে ফ্যাসিবাদী ভাষার সঙ্গে মিল পান? আসলে আমি তো বুঝতে পারছি না, কারণ উনি কোন প্রেক্ষাপটে কিভাবে বলেছেন। কারণ উনি তো একজন সাবেক আমাদের এমপি ছিলেন এবং উনি মহানগর আমির ছিলেন। এখন উনি মহানগর আমিরই নেই, উনি কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত হয়েছেন। তো আসলে উনি কীভাবে বলেছেন আমার জানা নাই, তবে বললে এটা সঠিক হয় নাই, কথাটা সঠিক হয় নাই এবং এটা লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে পড়ে না। জি, অসংখ্য ধন্যবাদ।